বাড়িতে আপনার ঠাকুরের সিংহাসনে ঠাকুরকে কি করে জাগিয়ে রাখবেন? অনেকে বাড়িতে ঠাকুরকে শয়ন দেন, কিন্তু আপনি চাইলে ঠাকুরকে জাগ্রত করে রাখতে পারবেন। আপনার বাড়িতে জীবন্ত থাকবেন ঠাকুর। দেখুন, আমাদের অনেকগুলো ভুল আছে। আমরা ঠাকুরকে কেমন রাখি? আমরা রাখি সামনে জল বাতাসা দিই, ফুলের মালা দিয়ে সাজাই। আপনি জীবন্ত ভাবেন, সারাদিন থালা গ্লাস, ছোট ছোট থালা গ্লাস দিয়ে বসিয়ে রেখেছেন, নকুল দানা দিয়ে বসিয়ে রেখেছেন, পিঁপড়ে সেগুলো নিয়ে যাচ্ছে। তাহলে আমি তাকে কিন্তু খেলনা ভাবি। জীবন্ত ভাবলে কি করতাম? খেতে দেওয়ার পর সরিয়ে নিতাম, মুছে দিতাম। আপনজন ভাবলে ঠাকুরের বিগ্রহের গায়ে ধুলো পড়ে আছে, মালা পরিয়ে রেখে দিলাম, 3 দিন সেই পচা মালা গায়ে থাকলো। তাকে আমি জীবন্ত ভাবি না। আসলে আমাদের মনের ভাবে ঈশ্বর হচ্ছে অনুভূতি নির্ভর। যার এই ভাবটাই নেই, ফিলিংসটাই নেই যে তিনি জীবন্ত, সে কি করে তাকে অনুভব করবে? তাই বাড়ির ঠাকুরের সিংহাসন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঠাকুরকে ভোগ নিবেদনের সময় অন্তরে ভক্তি থাকুক। এগুলো থাকলে কিন্তু দেখবেন অনেকখানি ঈশ্বর অনুভূতি লাভ করা যাবে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকছে। কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকুন।